গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি। 25/3/2026 তারিখ। কোথায় যাব বলো তো? ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি। যাব হচ্ছে ঠাকুর বাড়ি। দেখো তাড়াহুড়ো করে চলে এসেছি বাসে, সবাই কিন্তু ট্রেনে চলে গেছে। ভেবেছিলাম আমিই হয়তো সবার লাস্ট, কিন্তু দেখলাম আমরা ওই 63 বাস ধরার পর আমাদের আরও এক গুরু ভাই গুরুমা এসে উঠছেন। তারাও আমাদেরকে দেখে অবাক হয়ে গেছে, মানে তারাও ভাবতে ভাবতে আসছিল যে যা ট্রেন আর হয়তো পাবো না, আমরাই সবার শেষ। সলব ব্রিজ পার হলাম, তো আমিও ভাবছিলাম যে যা আমরাই বোধহয় শেষ। তো এরকম শেষমেশ করতে করতে একত্রিত হয়ে সবাই মিলে চলে এসেছি। ওই দেখো ট্রেন প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে, আর আমরা হাওড়া স্টেশনে নেমে পড়েছি। তো নেমে এবার হাওড়ায় চলে এসেছি স্টেশনে, রেল স্টেশনে ঢুকে পড়লাম। দেখো সেই পুরাতন ঐতিহ্য ঘড়ি। তো চললাম, ট্রেনের টাইম হয়ে গেছে। গুরু ভাইরা সব আগে এগিয়েছে, আমি পিছনে পিছনে আসছি। কত সুন্দর সুন্দর সকালের দৃশ্য, বেশ ভালো লাগছে। ঠান্ডা ঠান্ডা আকাশ, ঠান্ডা ঠান্ডা হালকা রোদ্দুর, আর ট্রেনে বসে বসে দুজনে খুলছুটি করতে করতে গেলাম। ইনিও হলেন আমাদের এক গুরুমা। সব গুরু ভাই গুরু মায়েরা আমরা সবাই মিলে বসে আছি, সবাই একসাথে সবার খাবার দাবার ভাগাভাগি করে খেলাম। শেষমেশ 5 ঘন্টা পর আমরা চলে এলাম জেসিডি স্টেশন, ঠাকুরবাড়ি, ঝাড়খণ্ড। তো এখনও ঠাকুরবাড়ি যেতে হবে এখান থেকে। সবাই মিলে নেমে পড়েছি, সবাইকে বললাম এই সবাই মিলে একটু আমার সাথে সেলফি তোলো, আসো ভালো লাগবে। তো ওরা জানে যাই হোক যে আমি ইউটিউবের ব্লগার, বেশি বড়সড় না হলেও ছোটোখাটো ব্লগার। তো যাই হোক শেষমেশ দাদা ভাইয়েরা গিয়ে গুরু ভাইয়েরা গিয়ে গাড়ি ঠিক করলো, আমরা ওই গাড়িতে চেপে চললাম ঠাকুর বাড়ি। আজ হয়তো দেখাতে পারবো না, যাই হোক শেষমেশ এসেও পড়লাম। এই যে ঠাকুর বাড়ির সব গেস্ট রুম, সবাই আছি। তো পারলে তোমরাও একবার কেউ ঠাকুর বাড়ি ঘুরে আসো, এত সুন্দর মনোরম জায়গা যে যত দূরেই তোমরা বেরিয়ে আসো না কেন, যদি মনে করো যে হ্যাঁ শান্তিপ্রিয় কোনো একটা জায়গা, তো এখানেই ভালো লাগবে। তো যাই হোক রুম থেকে একটু মুখে হাত পায়ে জল দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম আবার ওই আনন্দবাজার খেতে। ভগবানের দর্শন পাবো কি না গুরুদেবের জানি না। তো যাই হোক এসে পড়লাম শেষমেশ, কারণ 5 ঘন্টা জার্নি করার পর আর একটু ভালো লাগলো না। ওনারা সব বললেন যে সবার ঠাকুরের গেট বন্ধ হয়ে গেছে, বাইরে থেকেই দর্শন করে নেব। তাই আমরা বাইরে থেকেই দর্শন করে নিলাম। সব সময় সবটা তো আর ভিডিও করা যায় না। তো যাই হোক বাইরে থেকেই গুরুদেবকে প্রণাম করে আমরা চললাম আনন্দবাজারে। এই যে দাদা এগিয়ে এগিয়ে যাচ্ছে, সব চালিয়ে দিচ্ছে, হাত ধোয়া, মানে আমার তো ভীষণভাবে ভালো লাগলো। যাই হোক আমি যেরকম মানুষ, আমার চিন্তা ভাবনাও হয়তো ঠিক সেই রকমই। এই দেখো আমাদের সব গুরু বোনেরা গিয়ে সবাই মিলে কিন্তু একে অপরের সাথে হাতাহাতি করছে, কেউ বাকি নেই। কিন্তু দাদা আবার ভালো ভালো সুন্দর সুন্দর পাতাগুলো বেছে আমাদের মহিলাদের দিচ্ছে। দাদা এটাই বলেন গুরু ভাই যে সবাই আগে মেয়েদেরকে সম্মান করতে শেখো, তবেই তোমার স্থান একটা জায়গায়। তো যাই হোক সবাই মিলে এত সুন্দরভাবে আদর যত্ন স্নেহ মমতা দিচ্ছে, বেশ ভালো লাগছে। হ্যাঁ এটা মনেই হচ্ছে না যে আমরা কেউ কাউকে চিনি না, বা আমাদের এই সবে ফার্স্ট টাইম চেনা জানা হলো। যদিও আমরা হালকা ফুলকা চিনি, কিন্তু এখানে কেউ পর বলেও ভাবতে পারবে না, প্রত্যেকেই নিজের নিজের আপন বলে মনে হবে। যাই হোক শেষমেশ বন্ধুরা বসে পড়লাম খাবার থালায়, যে ভাত আর সব রকম সবজি দিয়ে একটা ডাল। তো এই জিনিসটা এত সুন্দর খেতে লাগবে যে তৃপ্তি,
কাউকে বলে বোঝানো যাবে না। যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেল, দাদাভাই ডাস্টবিনে ফেলে দিল। ওখানে একটা কি সুন্দর জায়গা আছে বন্ধুরা, তো একটা বড় টেম্পো টাইপের দাঁড়িয়ে আছে যাতে করে মাল বহন করা হয়। তো ওখানে ওই মালবহন গাড়িতে সব ফেলে দেওয়া মাত্রই মাল গাড়িটায় পড়ে যায়। গাড়ি যখন ভর্তি হয়ে যায় তখন ফেলতে চলে যায়। যাই হোক, খেয়ে দিয়ে এসেই তো আর হাঁপিয়ে গেছি। ওই হলো ঠাকুরবাড়ির মেন গেট। আবার নেক্সট পার্ট নিয়ে আসছি, কারণ দুদিন ধরে ছিলাম, অনেক কিছু ঘুরেছি, অনেক কিছু বেরিয়েছি। তো একসাথে এত বড় লং ভিডিও দেওয়া সম্ভব নয়। টাটা বন্ধুরা।